হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসকে বাংলা। আমি তোমাদের সঙ্গে রয়েছি সাফিল। বন্ধুরা, পশ্চিমবঙ্গে বাংলা শস্য বীমা তথা বিএসবি যে ফর্ম ফিল আপ সেটি কিন্তু শুরু হয়ে গেছে। তো এই বাংলা শস্য বীমা ফর্মটি তোমরা পাবেন কিভাবে? তো এই বাংলা শস্য বীমার ফর্মটি পাওয়ার জন্য খারিফ খারিফ 2025 মরশুম ধান। তো এই ফর্মটি তোমাদের পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই অঞ্চল অফিসে যোগাযোগ করবে। তোমাদের যে নিয়ারেস্ট অঞ্চল অফিস আছে সেখানে কিন্তু তোমরা এই বাংলা শস্য বীমার ফর্মটি পেয়ে যাবে, অথবা তোমাদের যে কৃষি ভবন আছে সেখানেও কিন্তু তোমাদের কৃষি ভবনেও এই ফর্মটি পেয়ে যাবে। তো এই বাংলা শস্য বীমা বিএসবি তথা এটি কিন্তু এই ইন্স্যুরেন্সটি এবারে করা হচ্ছে এসবিআই জেনারেল। তোমরা ফর্ম ফিল আপ করে নিবে। আর এটা হচ্ছে খারিফ 2025 মরশুম হচ্ছে ধান। তো এই ফর্মটি কালেক্ট করার পর তোমরা ফিল আপ করবে কিভাবে, চলো আজকে দেখে নেওয়া যাক তোমরা কি করে ফিল আপ করবে। তো ফর্মটি ফিল আপ করার জন্য তোমাদের ফর্মটি নেওয়ার পর তোমরা কিন্তু এখানে কৃষকের অবশ্যই দেখতে পারবে কৃষকের নাম তোমরা এখানে ভরে দেবে। তারপরে ভরবে তোমার এখানে আছে পিতা মাতা স্বামী অভিভাবকের নাম, মানে যে কোনো একটা তোমরা এখানে নাম এখানে কিন্তু অবশ্যই ভরে দেবে। দেওয়ার পর তার বয়স কি রয়েছে, যে এই ফর্মটি ফিল আপ করছে, যার নামে করা হচ্ছে ফর্মটি ফিল আপ, তার বয়স কত রয়েছে সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। তো লিঙ্গ কি রয়েছে, সে ছেলে না মেয়ে বা অন্যান্য তোমাদের এখানে কিন্তু অবশ্যই সিলেক্ট করে নিও। ছেলে হলে পুং, স্ত্রী মহিলা হলে স্ত্রী এখানে সিলেক্ট করে টিক মার্ক করে দিবে। তারপরে যেই ব্যক্তির আবেদন করছো তার কিন্তু ইপিক নাম্বার, ভোটার কার্ডের যে উপরে ইপিক নাম্বারটি থাকে সেই ইপিক নাম্বারটি কিন্তু এখানে অবশ্যই তোমরা লিখে দিবে, এটা আবশ্যিক। তারপর রয়েছে জাতি কি রয়েছে, সা অথবা তপশিলি জাতি অথবা তপশিলি উপজাতি অথবা ওবিসি, তোমরা কিন্তু এখানে সিলেক্ট টিক করে দেবে তোমাদের যেটা হবে। তারপরে ওবিসি নাকি ওবিসি, তারপর হচ্ছে তোমাদের মোবাইল নাম্বার, তোমাদের যে মোবাইল নাম্বারটি রয়েছে সেটা কিন্তু অবশ্যই এখানে ফিল করে দিবে। তারপরে তোমরা ফিল করবে এখানে আধার নাম্বারটি ফিল করার পর তারপরে গ্রামের নাম, তোমাদের যে গ্রামের নাম রয়েছে সেটা কিন্তু অবশ্যই এখানে লিখে দিবে। তারপর হচ্ছে গ্রাম পঞ্চায়েতের নাম লিখে দিবে। তারপরে রয়েছে তোমাদের ব্লক, যে তোমাদের ব্লক রয়েছে সেই ব্লকের নামটি এখানে লিখে দিবে। তারপরে লিখবে জেলা, তোমাদের যে জেলা রয়েছে সেই জেলা তোমরা অবশ্যই এখানে লিখে দিবে। তারপরে তোমাদের যদি কৃষক বন্ধুর আইডি থাকে, কেসিসি আছে কি না, তোমরা হ্যাঁ কি না এখানে অবশ্যই হ্যাঁ থাকলে হ্যাঁ, না থাকলে না অবশ্যই টিক করে দেবে। আচ্ছা, কৃষক বন্ধু আইডি, তোমাদের যদি কৃষক বন্ধু আইডি থাকে তাহলে অবশ্যই এখানে তোমরা যে কৃষক বন্ধুর আইডিটি রয়েছে সেটা কিন্তু দিয়ে দিবে। দেওয়ার পর তোমরা স্ক্রল করে নিচে আসবে। তো নিচে তোমরা ফর্মটি দেখতে পারবে এখানে রয়েছে তোমাদের বীমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ তোমাদের কিন্তু দিতে হবে। তো অধিসূচিত ফসলের নাম, বর্তমান যেই ফসলে তোমাদের এই বীমাটি করা আছে সেটা হচ্ছে ধান। তো ধানের ক্ষেত্রে এই ফর্মটি কিন্তু ফিল আপ করা আছে। তোমরা অবশ্যই তোমাদের ব্লকের নাম এখানে ভরে দেবে। দেওয়ার পর তোমাদের যে গ্রাম পঞ্চায়েত আছে সেটা ভরে দেবে। দেওয়ার পর তোমাদের মৌজা এবং জেল নং যেটা রয়েছে তোমাদের খতিয়ানের মধ্যে যেটা রয়েছে সেটা কিন্তু এখানে ভরে দেবে। তারপরে খতিয়ান নংটা এখানে তোমরা ভরে দেবে। তারপরে দাগ নং তোমাদের যে রয়েছে জমির, সেই দাগ নংটি এখানে ভরে দিবে। বীমার জন্য প্রস্তাবিত এলাকার একর, যে তোমাদের যে একরে তোমাদের কতটুকু জমি আছে সেই জমির পরিমাণটা এখানে তোমরা লিখে দিবে। দেওয়ার পর নিজস্ব জমি, ভাগ চাষি, ভাড়া নেওয়া জমি, তোমার যে জমিটি আছে সেটা কি নিজস্ব নাকি ভাড়া নেওয়া নাকি ভাগ চাষি, তোমাদের কিন্তু অবশ্যই এটা এখানে লিখে দিবে। দেওয়ার পর ফসল রোপণের সম্ভাব্য রোপণের তারিখ তোমরা কিন্তু এখানে দিয়ে দিবে। দেওয়ার পর তোমাদের যে নেক্সট রয়েছে, চলো আমি স্ক্রল করে উপরে যাই। দেওয়ার পর তোমাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে, কৃষকের নাম ব্যাংকের পাসবই অনুযায়ী, তোমাদের ব্যাংকের পাসবইয়ে যে তোমাদের নাম রয়েছে সেই নামটি কিন্তু এখানে তোমরা লিখে দিবে। লিখে দেওয়ার পর তারপর যে ব্যাংকের তোমার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নাম এখানে লিখে দিবে। তারপরে ব্রাঞ্চের নাম, তোমাদের ব্যাংকটি যেই ব্রাঞ্চে রয়েছে, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থাকলে জলপাইগুড়ি যেই ব্রাঞ্চে রয়েছে সেই ব্রাঞ্চের নাম কিন্তু অবশ্যই এখানে লিখে দিবে পাসবই দেখে। তারপরে লিখবে তোমাদের এখানে অ্যাকাউন্ট নং, তোমরা কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটি এখানে ভরে দেবে। দেওয়ার পর তারপরে তোমাদের অ্যাকাউন্টের যে আইএফএসসি কোডটা রয়েছে সেই আইএফএসসি কোড তোমরা অবশ্যই এখানে ভরে দেবে। দেওয়ার পর অ্যাকাউন্টের ধরন, তোমাদের অ্যাকাউন্ট কি টাইপ, সেভিং অ্যাকাউন্ট নাকি কারেন্ট অ্যাকাউন্ট, সেটা কিন্তু তোমরা অবশ্যই এখানে লিখে দিবে সেটা।
তারপরে কৃষকের দাখিলযোগ্য নথি বাধ্যতামূলক, এই ডকুমেন্টগুলো কিন্তু তোমাদের এই ফর্মের সাথে অবশ্যই অ্যাটাচ করে দিতে হবে জমা দেওয়ার সময়। 1 নম্বর আছে কেওয়াইসি নথি, ভোটার আইডি কার্ড এবং আধার কার্ড, এগুলো তোমাদের এই দুইটা দিতে হবে। তারপর দিতে হবে পাসবই, 2 নম্বরে রয়েছে যেটা পাসবই এর কপি সমেত ব্যাংক অ্যাকাউন্ট, পাসবইয়ের কপি সমেত ব্যাংক অ্যাকাউন্টে তোমাদের কিন্তু জেরক্স করে দিতে হবে। তারপর 3 নম্বর রয়েছে খতিয়ান পর্চা, সাম্প্রতিক বা পাট্টা দলিল এর নকল, নিজস্ব জমির ক্ষেত্রে ভাগচাষি বা নিজের নামে জমি না থাকলে জমিতে চাষের এর অধিকার সংক্রান্ত শংসাপত্র নির্দিষ্ট ফর্মে গ্রাম পঞ্চায়েতের প্রধান কর্তৃক প্রদত্ত দিতে হবে যদি নিজের না থাকে, আর নিজে থাকলে তো খতিয়ানের জেরক্স দিলেই হয়ে যাবে। 4 নম্বর পয়েন্টে যেটা রয়েছে সহকৃষি অধিকর্তা সংশ্লিষ্ট ব্লক বা তার প্রতিনিধি অথবা ভূমি সংস্করণ এর উদ্ধার ত্রাণ এবং পুনর্বাসন দপ্তরের রাজস্ব অধিকারী বা পরিদর্শন দ্বারা প্রদত্ত ফসল রোপণের শংসাপত্রে রোপণ করেছেন বা করবেন। তারপরে রয়েছে ঘোষণাপত্র, এখানে তোমাদের এই যে এটাই বলা রয়েছে, এই যে আমি এই যোজনার বিবরণ পড়িতেছি এবং বুঝিয়েছি, আমাকে বোঝানো হয়েছে। এবং খ নম্বরে রয়েছে তোমাদের আমি উপরের বর্ণিত ফসল এবং অধিসূচিত এলাকার জন্য বর্তমান মরশুমের অন্য কোথাও অন্য ব্যাংক অ্যাকাউন্টে সমবায়িত সমিতি কোনো ফসল বীমা করিনি। তারপরে রয়েছে গ নম্বরে আমি এই যোজনার বিধি মেনে চলব এবং এই সংক্রান্ত নির্দেশ জারি হলে তাও মনে রাখবো। তারপরে ঘ নম্বরে তোমাদের যেটা বলেছে কোনো পরিবর্তনের ক্ষেত্রে বীমাকারী সংস্থার নির্ধারিত বয়সসীমার মধ্যে জানাতে হবে। তো তোমরা এগুলো অবশ্যই করে নেবে। নেওয়ার পর এখানে রয়েছে উপরে প্রদত্ত তথ্যাদি আমার সর্বাধিক জ্ঞান ও বিশেষ সম্মেত সত্য। তোমরা যে এই ফর্মটি ফিল আপ করলে তোমরা যা লিখলে সেটা তোমাদের এখানে যদি সঠিক হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা এখানে সাক্ষীর যে সাক্ষীর সই লাগবে তার কিন্তু এখানে সিগনেচার নিয়ে নিবে। নেওয়ার পর যেই যার নামে ফর্মটি ফিল আপ হচ্ছে তার কিন্তু এখানে একটা সিগনেচার অথবা সই করে দিতে হবে, সই অথবা টিপ সই তোমাদের দিয়ে দিতে হবে। দেওয়ার পর তোমরা কিন্তু এটা অবশ্যই অঞ্চল অফিসে অথবা তোমাদের যে অফিস রয়েছে কি বলে কৃষি অফিস সেখানে কিন্তু জমা করে দিবে এই জেরক্স শুদ্ধ। তো ধন্যবাদ বন্ধুরা, আজকে এটাই ছিল জানানোর। আর তো চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।